আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বাস অটোমোবাইলস ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা বরাবরের মতোই আসলে চলে এসেছি ফেসবুক লাইভে। আমাদের র্যান্ডমলি যেই সার্ভিসগুলো হয় এটা নিয়ে ব্রিফ করার জন্যই আসলে আপনাদের সাথে চলে আসলাম। এখানে আমাদের স্পেস যে পরিমাণ ছিল, আমাদের আসলে ফার্স্টলি এই স্পেসে আমরা আসলে কাজ করতাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ভিউ থেকে আমরা আসলে মোটামুটি বড় স্পেস আপনাদের ভালো সাড়া পেয়েছি, তো সেটার ভিত্তিতেই আমরা মোটামুটি একটা বড় স্পেস নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পসিবল হয়েছে। এখানেও মোটামুটি ফুল লোডের অবস্থায় থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে স্যাটারডে হিসাবে আমাদের এখানে যেই কাজগুলো হচ্ছে সেটাই আমি দেখাবো আপনাদেরকে। সাথেই থাকবেন। যারা ফেসবুক লাইভে আছেন অনুগ্রহ করে আপনাদের প্রবলেম নিয়ে আমাকে কোশ্চেন করতে পারেন, সেই সাথে লাইভটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আমাদের এখানে কাজ করেন, যারা লাইভে আছেন, আপনাদের ফ্রেন্ড এবং পরিচিত জনরা যেন আমাদের সার্ভিসের ব্যাপারে জানতে পারে, এই জন্য লাইভটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। আশা করি আমার টোন ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন। আমি যেটা বলার চেষ্টা করছি আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন। তো আমাদের স্পেশালি গেট দিয়ে ঢোকার পরেই এখানে আপনারা সার্ভিসিং বে পাবেন। দুইটা সার্ভিসিং বে আছে, যেখানে আমরা অ্যাট এ টাইম দুইটা গাড়ি সার্ভিস করতে পারি, কার ওয়াশ যেটা বেসিকলি। তো এখান থেকে আমাদের স্টার্ট। মেনলি ওই পার্টটাতে আমরা মেকানিক্যাল ওয়ার্কস তো করি, সেই সাথে ইলেকট্রিক্যাল পার্টগুলোও করি, হাইব্রিড যেই সার্ভিসগুলো আছে সেটাও করা হয়। আজকে কিছু গাড়ি নিয়ে আপনাকে ব্রিফ করব, আশা করি সাথেই থাকবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা BMW কার, যেটার জেনারেল সার্ভিসিং বলবো না, এটা আসলে ব্রেক সিস্টেমের কিছু ওয়ার্ক হচ্ছে, ব্রেক সিস্টেম রিলেটেড ওয়ার্ক হচ্ছে, ব্রেক প্যাডস চেঞ্জ হচ্ছে, সেই সাথে কিছু সেন্সর রিলেটেড ওয়ার্ক হচ্ছে, যেটা আমি লাইভের শেষে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা ইউরোপিয়ান গাড়ি যারা ব্যবহার করছেন আমাদের এখানে চলে আসতে পারেন। এখানের ব্রেক প্যাডের মেজারিং দেখছেন অলরেডি গন। হ্যাঁ, তো প্রি সেফটি আমরা আসলে কয়েকটা বিষয় খেয়াল করি না, সার্ভিসের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করি না। আমাদের যে ক্যাপশন আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর বেস করে যদি আমি বলতে চাই, মেইনলি আমরা হেলথ চেক করাতে অভ্যস্ত না। গাড়িতে প্রবলেম হয়ে যাওয়ার পর আমরা আসলে সার্ভিস সেন্টারে আসি এবং এটার ডায়াগনোসিস প্রসেস আমরা স্টার্ট করি। কিন্তু আপনি যদি গাড়ি ভালো কন্ডিশনে একটা পিরিয়ডিক্যালভাবে বছরে একবার হোক অথবা 6 মাসে একবার আপনি যদি পিরিয়ডিক্যাল চেকটা করান, সার্ভিস পরে চেকটা করিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি যেই পার্টিকুলার প্রবলেমের জন্য এসছেন ওই পার্টিকুলার প্রবলেমে যেই প্রোডাক্টগুলো আসলে থাকে এটা লংজিবিলিটি অনেক বেড়ে যায় যদি আপনি প্রি হেলথ চেক করে পিরিয়ডিক্যাল সার্ভিসগুলো নেন। লাইক এই গাড়িটা আসলে আমাদের এখানে এসছে ব্রেক সিস্টেমের কিছু ট্রাবল নিয়ে, আসলে এসছে আমাদের এখানে। আপনারা দেখতে পাবেন, আমি যদি এইটার ট্রাবল দেখাতে চাই, ব্রেক হুইল সিলিন্ডার পিস্টন, যেটা পিস্টন ইফেক্টেড, সেই সাথে ব্রেক প্যাডও ইফেক্টেড এবং ওনার কিছু হ্যান্ড ব্রেক রিলেটেড ইস্যুজ আছে। উনি পিরিয়ডিক্যাল আসলে সার্ভিস করাতেন কিনা আমি জানি না, বাট একসাথে ওনার ব্রেক ক্যালিপার কিটসগুলো লাগছে এবং পিস্টন চেঞ্জ করতে হচ্ছে। এটা করতে হতো না যদি উনি পিরিয়ডিক্যালভাবে এইটার একটা সার্ভিস উনি 6 মাসে একবার অথবা 1 বছরে একবার হলেও ক্যালিপারটা সার্ভিসের আওতায় নিয়ে আসতো। বিষয়টা বোঝার চেষ্টা করবেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? হোন্ডা CR-V এখানে দেখতে পাচ্ছেন, হোন্ডা CR-V গাড়ি, এটাও আসলে পিরিয়ডিক্যাল মেনটেন্যান্সই হচ্ছে। এটা আমরা PPI ইন্সপেকশন করেছিলাম গত উইকে, কিছু কোয়ারিজ উনি নিয়ে এসছে। আমাদের PPI ইন্সপেকশনে কিছু ট্রাবল আমরা পেয়েছিলাম, সেটার উপর বেস করেই আজকে সার্ভিস নেওয়ার জন্য আমাদের এখানে এসেছে। তো মেইনলি এটাতে ফুয়েল সিস্টেম চেক হচ্ছে, সেই সাথে সার্ভিসিং হচ্ছে। ব্রেক প্যাডসগুলো আমি যদি দেখাতে চাই, অনেক মোটা ব্রেক প্যাডস, বাট এটা আমরা জেনুইন ব্রেক প্যাড লাগাচ্ছি। পুরনো, আমাকে কাইন্ডলি একটু পুরনো ব্রেক প্যাডটা দাও। পুরনোটা দাও।
ওকে ফাইন, ঠিক আছে, অসুবিধা নাই। ব্রেক প্যাডস চেঞ্জ হচ্ছে, সেই সাথে ফুয়েল সিস্টেমের যে পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স আছে, ইনজেক্টর, ইনটেক ম্যানিফোল্ড, থ্রোটল, এই সিস্টেমটা ক্লিন হচ্ছে, ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। টয়োটা একটা গাড়ি দেখাবো, এটা আসলে টিপিক্যাল কিছু প্রবলেম নিয়ে এসছে। এটাতে আমরা হচ্ছে ট্রান্সমিশন ইউনিট চেঞ্জ করছি, গিয়ারবক্স চেঞ্জ হচ্ছে। এটার মেইন রিজন, এটার কিছু হিস্ট্রি আছে। আমি যদি গিয়ার অয়েলটা দেখাতে চাই, তো গিয়ার অয়েলটা দাও। গিয়ার অয়েলের পজিশনটা কি হয়, পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স এবং প্রপার সার্ভিস, ডায়াগনোসিস থেকে শুরু করে প্রপার সার্ভিস না করালে, আপনারা দেখেন এইটা হচ্ছে একটা ট্রান্সমিশন ফ্লুইড, হ্যাঁ। তো এখানে ওয়াটার মিক্স হয়ে গিয়েছে, কোনো কারণে ওয়াটার মিক্স হয়েছে। উনি আসলে একটা সার্ভিস সেন্টার থেকে এটা সার্ভিস করিয়েছেন, প্রপার সার্ভিস হয়নি, প্রপার ফ্লাশিং হয়নি, যার কারণে ট্রান্সমিশনে শেকিং চলে আসছে, যেটা আসলে রিকভারেবল না আমরা মনে করছি। তো আমরা এইটার গিয়ার বক্স চেঞ্জ করছি। প্রপার জায়গায় প্রপার সার্ভিস নেওয়া কতটা জরুরি আপনারা এই গাড়ির মাধ্যমে সেটা আসলে স্পষ্টভাবে বোঝার কথা। এটার এসি কম্প্রেসর চেঞ্জ হবে এবং গিয়ারবক্স রিলেটেড ইস্যুস আছে, এগুলো আমরা আজকে সার্ভিস করে দিব। আচ্ছা, এটা আসলে মেকানিক্যাল এবং ব্রেক টাইপের ওয়ার্ক না, এইটা আমাদের এখানে সিরামিক কোটিং, যেটা সিরামিক কোটিংয়ের আগের স্টেপগুলো হচ্ছে সিরামিক কোটিং অন প্রসেস আমরা কাজ করছি। তো এইখানে আমরা আসলে টাচ আপ পেইন্টের কাজ করেছিলাম। আমাদের তো পেইন্ট বুথ আছে, সেই সাথে পেইন্টিংয়ের যদি একটু পার্টিকুলারগুলো দেখেন, কোয়ালিটিফুল ওয়ার্ক, এটাই হচ্ছে কোয়ালিটিফুল ওয়ার্ক, হ্যাঁ। মোটামুটি এইটা টাচ আপ পেইন্ট হয়েছে, দেন আমরা সিরামিক কোটিংয়ের কাজ করে যাচ্ছি। আপনারা সবাই জানেন, যারা আমাদের এখানে আসলে রেগুলার বেসিস কাজ করে থাকেন, আমাদের টয়োটা হাইব্রিড ব্যাটারিগুলো একদম রেডি স্টক থাকে। টয়োটা জেনুইন, অ্যাকোয়া, এক্সিও, স্কোয়ার নোয়া, হ্যারিয়ার, এই গাড়িগুলোর আসলে হাইব্রিড ব্যাটারি আপনি এখানে পাবেন। জেনুইন যেই লুব্রিকেন্টসগুলো আছে সেটাও ইন স্টক আমাদের এখানে পেয়ে যাবেন। সেই সাথে বেসিক সার্ভিসিং যে ম্যাটেরিয়ালগুলো আছে, সাসপেনশন প্রোডাক্ট থেকে শুরু করে ব্রেকের প্রোডাক্ট তো পাচ্ছেনই, সেই সাথে বডি ওয়ার্কের যেই প্রোডাক্টগুলো সেগুলো রেডি স্টক আপনি আমাদের এখান থেকে নিতে পারছেন। তো এটা একটা আমাদের একটা আলাদা একটা প্রজেক্ট, যেখানে আপনি সব ধরনের প্রোডাক্ট এক জায়গায় পেয়ে যাচ্ছেন, সেই সাথে প্যাকেজ ওয়ার্ক, যে কোনো সমস্যার সমাধান বিশ্বাস অটোমোবাইল থেকে আপনি এসে নিতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাহমুদ রাফিদ স্যার, আসলে কমেন্ট করেছেন প্রিমিওতে গিয়ারবক্স কীভাবে প্রবলেম হইল, ওর এক্স্যাক্টলি কী প্রবলেম হয়েছিল। এটার এক্স্যাক্ট প্রবলেম ছিল রেডিয়েটারের সাথে আমাদের ট্রান্সমিশন ফ্লুইডটা, ট্রান্সমিশনের একটা লাইন থাকে, যেইটা আসলে কুলিং সিস্টেমের একটা পার্ট। রেডিয়েটারের ওয়াটার এবং ট্রান্সমিশন এর সাথে যে লিঙ্কটা থাকে, এখানে আসলে এটা ডিরেক্ট হয়ে গিয়েছিল, কোনো কারণে লিকেজজনিত কারণ হতে পারে। তো এটা প্রাথমিকভাবে আপনি যদি রেডিয়েটার কোলেন্ট লেভেল এবং ওয়াটার লেভেল পার্টিকুলারলি প্রতিদিন একবার হলেও গাড়ি স্টার্ট করার আগে চেক করে ফেলেন, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পারবেন, হ্যাঁ। প্রাইমারি লেভেলে হলে এইটা পর্যাপ্ত ফ্লাশিংয়ের মাধ্যমে আমরা যদি হচ্ছে সেই পার্টিকুলার প্রবলেমের এগেনস্টে কাজ করি, দেন আজকে এই ধরনের প্রবলেম আসলে আপনার হতো না, মানে প্রবলেমে পড়তে হতো না যিনি আসলে গাড়ি ইউজার। তো এটা এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে ওয়াটার লেভেলটা, এবং গিয়ার বক্সের মধ্যে ইফেক্টেড অলরেডি শেকিং চলে আসছে, হ্যাঁ, যার কারণে আমরা গিয়ার বক্স পরিবর্তনের অ্যাটেম্প নিয়েছি। ধন্যবাদ। আরিফিন রাসেল কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? প্রথমেই কেমন আছেন জিজ্ঞেস করে নিচ্ছি। আমাদের এটার লোকেশন হচ্ছে আপনি ক60 সৌদি মসজিদ রোড, নদ্দা, বাড়িধারা। আপনি আমাদের গুগল ম্যাপে আমাদেরকে পেয়ে যাবেন।
আমাদের পিন করা আছে, আমাদের লোকেশন পিন করা আছে। এছাড়াও আপনি আমাদের হটলাইনে যোগাযোগ করে আপনি গাইডলাইন নিতে পারেন। দেন হচ্ছে আপনি আমাদের এখানে আসতে হলে যমুনা ফিউচার পার্কের এই পাশটাতেই আসলে আমাদের এটা, সৌদি মসজিদ রোড, নদ্দা বাড়িধারা। মোস্ট ওয়েলকাম। ওকে, সেম পিরিয়ডিক্যাল মেনটেন্যান্সই হচ্ছে আসলে। এগুলো প্রতিনিয়তই আমি আসলে লাইভে দেখাতে চাই কি কি সার্ভিস আমরা করি, এবং একটা গাড়ির প্রি হেলথ চেক করে এটার কি কি প্রবলেম আসলে পাওয়া যায়, সেটার অ্যাগেনস্টে কী ধরনের সার্ভিস আপনাদের আসলে নিতে হয়। আমরা এই গাড়িতে ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করছি, ক্লাচ অয়েল এবং হচ্ছে ব্রেক অয়েল পরিবর্তন করছি। সেই সাথে এটা ব্রেক প্যাডসও চেঞ্জ হচ্ছে। টয়োটা প্রিমিও, এই গাড়িতে আমরা হচ্ছে সাসপেনশন খুলে ফেলবো, স্টিয়ারিং র্যাক, দেন হচ্ছে শক অ্যাবজর্বার, এগুলো চেক করার জন্য আসলে এই গাড়িটা এখানে বসানো হয়েছে। এখানে আসলে দুইটা ড্যামেজ কার আছে। মোটামুটি আপনারা যে কোনো ধরনের ড্যামেজ কারের সার্ভিস বিশ্বাস অটোমোবাইলস থেকে নিতে পারেন। আমি আসলে প্রাইভেসি জনিত কারণে আসলে আমি গাড়িগুলো দেখাতে পারছি না আপাতত। তো এটার আফটার বিফোর ভিডিও এবং যেই আফটার ওয়ার্ক ইফেক্ট থাকে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। স্পেশালি আমরা এই জায়গাটাতে হুইল অ্যালাইনমেন্ট এবং হুইল ব্যালেন্সিং করে থাকি। এখানে স্পেশালি এই গাড়িতে জেনারেল সার্ভিস হচ্ছে, সেই সাথে ব্রেক অয়েল চেঞ্জ এবং ব্রেক ব্লিডিংয়ের কাজ চলছে, যেহেতু আমাদের রাশ হয়ে গিয়েছে এই বেতেই আসলে আমরা করে ফেলছি। লাক ভালো ছিল, এখানে আসলে ইয়ার ব্যাগ একটাও ব্রাস্ট হয়নি। হ্যাঁ, আমি জানি না এই গাড়িতে আসলে এয়ারব্যাগ সিস্টেমটা প্রপারলি কাজ করছিল কি না। এয়ারব্যাগ যেই সেন্সরটা আছে এটা আনটাচ অবস্থায় আছে। যা ক্ষতি হয়েছে ইঞ্জিন এবং গিয়ারবক্স থেকে শুরু করে সাসপেনশনে কিছু ইফেক্ট করেছে, সেই সাথে এই পার্টিকুলার এই সাইডটাতে মেইন ড্যামেজ হয়েছে। বিশ্বাস অটোমোবাইলসে আপনারা সার্ভিস নেওয়ার আগে কখনোই চিন্তা করবেন না এটা খুবই রাশ আওয়ার থাকে, আপনাদের সার্ভিস নিতে এখানে অনেকক্ষণ বসে থাকতে হবে। বিষয়টা এরকম না। আপনারা আসার আগে আমাদের যেই হটলাইন আছে এই হটলাইনে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। একটা প্রি শিডিউল থাকলে কি হয়, আপনারা আসলে এখানে এসে বেশি সময় অপেক্ষা করতে হয় না, ফাস্ট সার্ভিস নিয়ে নেওয়া যায়। আপনি সেম ডেতে কোনো ওয়ার্ক যদি করতে চান সেক্ষেত্রে একদম মর্নিংয়ে চলে আসতে পারেন। ফার্স্ট মর্নিংয়ে আপনারা হচ্ছে প্রি বুক নিয়ে আসতে পারেন। জেনারেল সার্ভিসের জন্য মোবিল চেঞ্জ, ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ, এই জেনারেল যে ওয়ার্কসগুলো আছে এগুলোর জন্য আসলে প্রি শিডিউলের প্রয়োজন হয় না। মেজর ওয়ার্ক লাইক এসি সিস্টেম ওভারহোলিং, সাসপেনশন সিস্টেম ওভারহোলিং, ব্রেক সিস্টেম ফুললি ওভারহোলিং, এই ক্ষেত্রগুলোতে আমরা আসলে প্রি শিডিউল নিয়ে থাকি এবং হটলাইনের মাধ্যমে ওভার হোয়াটসঅ্যাপ আমাদের অন আছে, হটলাইন আছে, ওভার ওয়েবসাইটেও আমরা আসলে প্রি বুকিং নিয়ে থাকি। অবশ্যই সার্ভিস নেওয়ার আগে একটা প্রি শিডিউল বুক করে আপনি চলে আসবেন, আশা করি বেটার একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো। আজকে লাইভ এর মধ্যে আজকে লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লাইভের নিচে কমেন্ট করবেন, আমি আসলে রিপ্লাই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।